আমাদের সবার আদরে শ্রীহুর জন্মদিন। দেখতে দেখতে 2 বছর ও যে কিভাবে পার করলো আমি টেরই পেলাম না। নমস্কার সবাইকে, আমি পূজারিনী, আর আজকে আমার এই দস্যি শ্রীহুর জন্মদিনে সারা দিন ও কি কি করলো, কিভাবে আমরা ওর সাথে দিনটা কাটালাম সেটাই আজকে শেয়ার করব। ঘুম থেকে উঠে এসে ওই ছোট্ট ডেকোরেশনটা দেখে কতটা খুশি হয়েছে এটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। গতকাল রাতে প্রায় রাত 2টো অবধি জেগে আমি আর ওর বাবা এই ডেকোরেশনটা করেছি। আগের দুদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার উপরে গতকাল পুরো ঘরের সমস্ত কিছু চেঞ্জ করেছি, বিছানার চাদর থেকে শুরু করে জানলার পর্দা সবটাই। তাই শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তবুও রাত 2টো অবধি জেগে ওর জন্য করা এই ছোট্ট ডেকোরেশনটা দেখে ও যে এতটা খুশি হয়েছে এটাই আমাদের প্রাপ্তি। আজকে সকালে প্রচুর কাজ রয়েছে, তাই বেশি দেরি না করে আগে শ্রীহুর খাবারটা রেডি করলাম। ওকে আজকে বানিয়ে দিয়েছিলাম ওর পছন্দের প্যানকেক। ওর খাওয়ার রেডি, এখনো ব্রাশ করবে। এই ব্রাশটা কয়েকদিন আগেই ওর জন্য কিনেছিলাম, জন্মদিন, তাই নতুন ব্রাশ বের করে দিয়েছি। ও দেখে খুব খুশি হয়েছে। যাই হোক, ও এখন ফ্রেশ হয়ে গেছে, এখন খাবারটা দেব। শ্রীহু এখন ওর খাবার রেডি হলে নিজের থেকে এই চেয়ারটা এনে চুপচাপ তাতে বসে যায়। আমি মাঝে মধ্যে কমেন্ট পাই যে শ্রীহু ভারী লক্ষ্মী ছেলে, শান্ত ছেলে। ও সত্যিই ভারী লক্ষ্মী ছেলে। মোটামুটি খাওয়া, ঘুম এগুলো নিয়ে ও কখনোই আমাকে ডিস্টার্ব করে না। ওর খাওয়া দাওয়া শেষ, এদিকে আমার বাবা মা আসার সময় হয়ে গেছে। ওনারা আসার পর শ্রীহুকে রেখে আমি স্নান সেরে নিয়েছি। এখন পুজো করব, তবে তার আগে এই জায়গাটা আরেকটু গুছিয়ে দিলাম। ক্ষুদিরামনগরে যে রথের মেলা বসেছিল ইসকনের, ওখান থেকে বেশ কিছু কেনাকাটা করেছিলাম আমার এই মন্দিরের জন্য। আজকে ওগুলো বের করলাম। তবে গতকাল যখন ঠাকুরের মালা, ফুল এগুলো কিনতে যাই তখন ভালো ফুলের মালা পাইনি, কারণ গতকাল উল্টো রথ ছিল, তাই জুঁই ফুলের সমস্ত মালা বিক্রি হয়ে গিয়েছিল। তবে শ্রীহুকে না আমি জন্মদিনের দিন গত বছরও জুঁই ফুলের মালা দিয়েছিলাম, তাই এবছরও ভেবেছি দেব। সকালবেলা ওর বাবাকে এখন পাঠিয়েছি, কিন্তু ও আসতে অনেকটাই দেরি হবে, তাই আমি এখন পুজোটা সেরে নিলাম। শ্রীহু আর আমি দুজন মিলে পুজো সারলাম। আমাদের যেহেতু এখন 1 বছর কোনো মন্দিরে ওঠা হবে না, তাই বাড়িতেই নিজের মতো করে পুজোটা সেরে নিলাম। এদিকে শ্রীহুর জন্য কেক চলে এসেছে। কেক অর্ডার করেছিলাম আমাদের কোয়ার্টারের ঠিক পেছনের বিল্ডিংটাতেই থাকা অশ্বিনী ভাবির কাছ থেকে। হলদিয়াতে যারা থাকো তারা হয়তো চিনবে অশ্বিনী ভাবি বা আরাধ্যা হোমমেড কেক হাউস। তো ওখান থেকেই আমি বরাবর কেক অর্ডার করি, খুব খুব ভালো লাগে ওখানকার কেক। তবে এবার একটু অন্যরকম অর্ডার করেছিলাম, ছিল একটা মিনি কেক আর সাথে দুটোই কাপ। কেকটা দেখতে দারুণ হয়েছিল, খেতেও আশা করি ভালোই হবে। আর এখন শ্রীহু রেডি হচ্ছে কেক কাটার জন্য। যদিও আজকে কেক কাটা, ওকে আশীর্বাদ করা, ওর লাঞ্চ সবটাই একসাথে সেরে নেব আমরা সন্ধেবেলার জন্য, আর কিছুই বাকি রাখবো না। এবছর শ্রীহুর জন্মদিনে আমরা সেরকমভাবে কিছু সেলিব্রেশন করব না, আগে থেকেই ডিসাইড করেছিলাম, কিন্তু জন্মদিনের দিনটা একটু অন্যরকমভাবে পালন করার কথা ছিল। তবে যেটা হচ্ছে সেটাও খুব একটা মন্দ হলো না। কেক কাটার আগেই ওনার এই কাপ কেকটা চাই, জন্মদিন বলে কথা, তাই ওর কথা তো একটু শুনতেই হবে। আর শ্রীহুর জন্য বানানো কার্ডটাও ওর হাতে দিলাম, এখনও কেক কাটছে। কেকটা ভীষণ টেস্টি ছিল, আর শ্রীহুও দেখলাম কেক খেতে বেশ ভালোবাসে। কেক কাটার পর্ব শেষ, এখন ওকে আশীর্বাদ সারবো আমি, ওর বাবা, আমার বাবা মা মানে ওর দাদাই, দিদুন সবাই। এদিকে ওর বাবা ওর জন্য এই জুঁই ফুলের মালাটা ফাইনালি পেয়েছে, যেটা এই পাঞ্জাবির সাথে পরে ওকে ভীষণ মিষ্টি লাগছিল। ওর এই পাঞ্জাবিটা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। ফার্স্ট ক্রাই থেকে নেওয়া সমস্ত পাঞ্জাবির কোয়ালিটি ভীষণ ভালো হয়, বাচ্চারা পরে ভীষণ কমফোর্টেবল ফিল করে। এদিকে একে একে আশীর্বাদের পর্ব প্রায় শেষ। এখন আমার যে হাউস হেল্পের দিদি, সে আশীর্বাদ করবে। সকাল থেকে আজকে সমস্ত রান্না দিদিই কিন্তু করেছে, তাই বলতে গেলে আজকের এই ছোট্ট আয়োজনটাতে দিদির অবদানও কিন্তু বেশ অনেকটা। শ্রীহু এখন লাঞ্চ করতে বসবে, ওর লাঞ্চের থালাটা আমার মা রেডি করছে, তার ফাঁকে ওর জন্য আনা গিফটটা ওকে একটু খুলে দেখালাম। শ্রীহুর জন্মদিনের জন্য ওর মা আর দেউতার তরফ থেকে এবছরের গিফট ছিল এটা। বাড়িতে যা যা ইনস্ট্রুমেন্ট আছে, গিটার, সিনথেসাইজার, গগনা, পেপা, সবটাই শ্রীহু খুব ভালোবাসে, তার মধ্যে গিটারটাও বেশি ভালোবাসে, তাই এবছর আমরা অনেক ভেবেচিন্তে এটাই ওকে দিলাম। এখনও লাঞ্চ করবে। লাঞ্চে আজকে ও যা যা পছন্দ করে সবটাই হয়েছিল।
দিয়েছিল, তবে এত কিছু দিয়ে ও তো আর একসাথে খেতে পারবে না, তাই ওকে ঝোল আর ভাজা দিয়েই ভাতটা খাইয়ে দিয়েছি। এখন ও খেলাধুলো, ওর গিফটগুলো আনবক্সিং এসব করতেই ব্যস্ত। সেই ফাঁকে আমি লাঞ্চটা সেরে নেব। কিন্তু এখন একটু দেখিয়ে নিই যে শ্রীহু প্রত্যেকটা গিফট খোলার পর ঠিক কতটা করে খুশি হচ্ছে। ওকে এই সুন্দর গিফটটা দিয়েছে আমার পাশের বাড়ির বৌদি। পরের গিফটটা এসেছে ওর মিমির তরফ থেকে। মিমি আরো কিছু গিফট পাঠিয়েছে, তবে সেগুলো এখনো এসে পৌঁছয়নি। তবে এইরকম কিচেন সেটআপ শ্রীহুর খুব পছন্দের, আর ওটা নিয়েই ও খেলায় বেশ অনেকক্ষণ মেতেছিল। আর পরের গিফটগুলো তো সব আমি দিয়েছি, তাই ও বরং এখন একা একাই ওগুলো নিয়ে ব্যস্ত থাক, আমি লাঞ্চ সেরে নিই। তবে আমার লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই থালাটা আর অত সাজিয়ে নেওয়া হয়নি। ছিল 5 রকমের ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, পাবদা আর সাথে চিকেন। বিকেলবেলা আমাদের যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, তাই সবাই মিলে এসেছি সিটি সেন্টারে। এখানটা একটু ঘুরবো, সাথে শ্রীহু গাড়ি চড়তে যেহেতু ভালোবাসে, ওর ওটাও হবে। সাথে ম্যাক্স থেকে আমাদের কিছু কেনাকাটা করার আছে, ওগুলোও সেরে নেব। সব মিলিয়ে শ্রীহুর জন্মদিনে সারাটা দিন একদম নিজের মতো করে আমরা ভীষণ ভালো কাটিয়েছি। আর শ্রীহুকে যারা এত এত ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা অনেকেই আছো যারা হয়তো আমাদেরকে কখনো দেখোনি, তবুও যে আমাদেরকে এতটা ভালোবাসো, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। শ্রীহুর সুস্থতার কামনা সবাই করেছো, সাথে তোমরাও সবাই কিন্তু খুব ভালো থেকো। এখন আমরা ফিরবো বাড়ি। দেখা হবে পরের আরেকটা ব্লগে। টিল দেন, বাই।